আমি মনে করি যার ঘরে গোপালের বসবাস সেই ঘর হয় সবচেয়ে সুখী ঘর। মানে সেই ঘরের মতো পবিত্র ঘর আর কোনো ঘরই হতে পারে না। গুড মর্নিং বন্ধুরা, আমি নন্দিতা লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে প্রতিদিনের মতোই সকালে উঠে গেলাম, উঠে বাসি কাজ সারছি। এই যে বাসন কুসনগুলি ধুয়ে নিচ্ছি, তারপর এই যে ধুনুটা আমি জ্বালিয়ে দিচ্ছি। এটা এখন আমার প্রতিদিনের রুটিনের মধ্যেই পড়ে। প্রতিদিন সকালে উঠেই এটা আমি করি, ধুনুটা জ্বালিয়ে দিলাম। তারপর এই যে রুটিন হচ্ছে জল খাওয়া। তাই আর আমার এদিকে আমার ঘরে দিদি ঘর মুছছে, আর আমি ভাবলাম যে আজকে না একটু বসে সুন্দর করে বসে আজকে একটু জলটা খাই আস্তে ধীরে। তারপর এই আমার ঘরে দিদির সাথে গল্প করতে করতেই আস্তে আস্তে জলটা খেয়ে নিলাম। দিদি অনেক ধরনের গল্পই করে আমার সাথে, তো সেই গল্প দিদি আসলে অনেকটা গল্পই হয় আমাদের মধ্যে। তারপর যাই হোক জল টল খেয়ে তারপর চা নিয়ে আসলাম। 1 কাপ চা মানে সকালের ফ্রেশনেস। যারা চা খায় না তারা চার এই সকালের চাটার মর্ম বুঝবে না, যারা খায় তারা জানে যে সকালের চাটা কতটুকু এনার্জি দেয়। তারপর যাই হোক চাটা খাওয়া হলো। চাটা খেয়ে আর আমাদের এখানে জানেন তো 2-3 দিন ধরেই অনেক বৃষ্টি, মানে বৃষ্টি কি বলবো, সকালে উঠলেই বৃষ্টি, সকাল দিক থেকে বেশি বৃষ্টি থাকে। তারপর এই যে বিছনাটাও উঠিয়ে নিলাম, আর এখন একটু ঝেড়ে মুছে নিচ্ছি, নাহলে বালি থাকে বিছানার মধ্যে। আর আরেকটা জিনিস জানেন তো, আমি গোপালকে না প্রতিদিন অনেকে প্রথম যখন আমি গোপাল এনেছিলাম অনেকেই অনেক কথা বলেছিল যে গোপাল আনলে নাকি অনেক নিয়ম কানুন করতে হয়, না হলে গোপাল রাগ করে, না হলে গোপালে অভিশাপ দেয়, কি অনেক কিছুই আমি শুনেছি। কিন্তু মানে আমার কাছে সেটা মানে ভালো লাগলো না, কারণ আমি ভাবতাম যে ভগবান আবার কাউকে কি কখনো অভিশাপ দেয় না, সে তো আমাদের পরিবারেরই একজন। তাই আমি গোপাল সেবায় এমন কোনো নিয়ম করি না। গোপালকে আমি 3 বেলাও দেই না, আমি গোপালকে 2 বেলাই সকালবেলা আমি স্নান টান সেরে অফিসে যাওয়ার আগে গোপালকে স্নান করিয়ে ভোগ নিবেদন করে যাই, আর সেই সন্ধ্যাবেলায় আমি গোপালকে ভোগ নিবেদন করি। মানে আমি এতটা নিয়ম করি না। আর এদিকে দেখুন আমার আর্টিফিশিয়াল গাছগুলি মানে এত ধুলা পড়ে একদম সাদা হয়ে গিয়েছিলো। তাই আজকে ভাবলাম যে না, এগুলিকে আজকে একটু ধুয়েই দেবো। তারপর ধুয়ে দিয়ে আবার গাছগুলিকে সুন্দর করে সেটিং করে নিচ্ছি। এইগুলি একটা সুবিধা কি জানেন তো, এগুলি সব কিছুই একদম খোলা যায়, আবার আপনি ধোয়াধুয়ি করে ব্রাশ করেও এগুলিকে ধোয়া যায়, ধুয়ে আবার সুন্দর করে আপনি গাছগুলিকে আবার সেটিং করা যায়। এটাই আর্টিফিশিয়াল গাছের একটা সুবিধা। তাহলে বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। আর ভালো লাগলে সবাই একটু লাইক করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন।